হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আর এখন হচ্ছে সকাল প্রায় 6:30 মতন বাজে। আর আজকে একটু হাঁটতে এসেছিলাম, তো এত সুন্দর লাগছে না, বলে বোঝানো যাবে না। খুব একটা শীতও নেই। বাড়ি এসে 8:30-9টা নাগাদ করে স্নান করে নিয়েছি। স্নান করে আজকে একটু শ্যাম্পু করেছি। সকালবেলা স্নান করলে না অনেকটা কাজ এগিয়ে থাকে, স্নান করে পুজো হয়ে গেলে না অনেক কাজ এগিয়ে থাকে। যাই হোক, এখন আমি সানস্ক্রিন লাগাচ্ছি। এই ল্যাকমি সানস্ক্রিনটা এরকমই সাদা হয়ে যায়, কিন্তু জানি না খানিকটা পরে স্কিন টোন হয়ে যায়। তারপরে এই যে চুলটা ভালো করে, আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি বেশ ভালো লাগছে। তারপরে চলে এলাম চা বসাতে। আজকে অনেক লেট হয়ে গেছে, আর ভাবিও এসেছে অনেক লেট, প্রায় 9:45 মতন। তো প্রথমে আমি ভেবেছিলাম আসবে না, কি করে সব কিছু করবো, যেহেতু স্নান হয়ে গেছে। তারপর দেখি 9:45টার সময় এসেছে, অনেক লেট করে। মাছটা বার করে ফ্রিজ থেকে আর কি জলে দিয়ে দিলাম, কারণ আজকে তাড়াতাড়ি আগে থেকে বার করে রাখিনি, লেট হয়ে গেছে। তারপরে বসিয়ে দিয়েছি ভাত। আজকে বেশি কিছু করব না, ভাত করব আর বেগুন ভাজবো। এই বেগুনটা বাজার থেকে আনা ছিল, অনেকটা বেশ বড়। আজকে পুরো বেগুনটাই করে নেবো, অর্ধেকটা বেগুনই বানাবো, অর্ধেকটা বেগুন ভাজা করব। আর বেগুনটা না দারুণ টেস্ট ছিল। তো এইখানে বেগুনটা কেটে প্রথমে ভাবলাম বেগুন ভাজাই করব, তারপরে ভাবলাম দুটো মানুষ এত করে কি করব, অল্প একটু বেসন দিয়ে বেগুনি করে দিলেও তো ভালো লাগে। তো একটু চালগুড়ি ছিল, ভাবলাম ওটা দিয়ে একটু বেগুনি করে দিই। তো এখানে বেগুনটা মোটামুটি দেখো সাইজটা কত বড়, দুটো বেগুন 500 ওজন হয়েছিল। তো মোটামুটি একটা বেগুন 250। আর এখানে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এবারে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নুন মাখিয়ে নেব, আর পরে হলুদ দিয়ে দেবো। যাই হোক, এখানে নুন দিচ্ছি। আর এখানে মোটামুটি 5 পিস মতন আমি বেগুন ভেজেছি, আর কিছুটা পরিমাণে এই যে বেগুনির জন্য কেটে নিয়েছি। একদম খুব একটা পাতলা করতে পারিনি, যেহেতু আগে থেকে বেগুনের সাইজে ভেজে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। এরপরে একে একে ভেজে নেব। জানো তো, যত দিন যাচ্ছে না আর ভালো লাগছে না, কেন জানি না। একঘেয়ে লাইফ হয়ে গেছে, একঘেয়ে সব কিছুই হয়ে গেছে। আর কোথায় বা যাবো, যেখানেই যাব সেখানেই সমান এরকমই। তার জন্য চেষ্টা করি যতটা ভালো থাকা যায়। আর কেন জানি না একদম কিছুতেই কোনো কিছু ম্যানেজ করতে পারছি না। দেখো কতটা তেল দিয়েছিলাম, সব তেল টেনে নিয়েছে। বেগুন ভাজতে গেলে না অনেকটা তেল লাগে, আবার বেশি তেল খাওয়াও ভালো নয়। আজকে বাবাই পড়তে যাচ্ছিলো, যাওয়ার সময় আর কি পড়ে গেছে, যেহেতু ও তো হেঁটে হেঁটে যায় না, দৌড়ে দৌড়ে যায়, পড়ে গেছে। তো ম্যামকে আজকে ঘরেতেই ডেকে নিয়েছি, আসতে বলেছি। আর এখানে ম্যামের জন্য একটু চা বসিয়েছি, আর বিস্কিটটা বার করে নিচ্ছি, কারণ ম্যামকে দেবো। ওদিকে বিস্কুট বার করা আছে, ওগুলো একটু ভেঙে ভেঙে মতন গেছে, তো তার জন্য। ছেলেটা না বাইরে, ওকে একা ছাড়া আজকে আমি বিয়েতে যাইনি, একজনকে দিয়ে পাঠিয়েছিলাম। তো ব্যাস, গিয়ে কতটা পাটা কেটে গেছে। 2 দিন ছাড়া কিছু না কিছু হতেই রয়েছে। যাই হোক, এখন এই যে রান্নাও চলছে একদিকে, আর একদিকে হচ্ছে চাটা মোটামুটি হয়েই গেছে। এবারে দিয়ে আসবো, দিয়ে আসার পরে তারপরে আবার এসে রান্না করতে হবে। রান্না মোটামুটি করা গেছে। আর সেরকম সকাল থেকেও আমার কিছু খাওয়া হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছে সব কিছু। তো ভাবি একটুখানি চাটনি আছে, ওইটা দিয়ে আজকে একটু ওই বেগুনিটা খাই। তো এই যে দেখো, আর টেস্টি হয়েছিল। প্রথমে ভাবছিলাম একটু নুন নুন লাগছিল, কিন্তু তারপরে বেশ ভালোই লাগছিল। আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এটা দিয়ে খেতে না দারুণ লাগছিল। তো আজকের মতো এইটুখানি, দেখাবে একটা নেক্সট ভিডিওয়ে। আশা করি সবার খুব ভালো লেগেছে। এটা খুবই ছোট একটা ভিডিও। তো আজকের মতো এইটুখানি, দেখাবো নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।